আমরা এই লেকচারে জানব ফরেক্স ট্রেডিং এর অসুবিধাগুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ অফ ফরেক্স ট্রেডিং। পূর্বের ভিডিওতে আমরা ফরেক্স ট্রেডিং এর সুবিধাগুলো জেনেছিলাম, তো আজকে আমরা অসুবিধা বা ডিসঅ্যাডভান্টেজগুলো জানব। খুবই রিস্কি একটা মার্কেট। পৃথিবীতে যত বিজনেস আছে বা যত মার্কেট আছে, ফরেক্স মার্কেট হচ্ছে সবচেয়ে রিস্কি একটা মার্কেট। কারণ এইখানে আপনি মুহূর্তের মধ্যেই ধনী থেকে দরিদ্র হয়ে যাবেন, আবার দরিদ্র থেকে ধনী হয়ে যেতে পারেন। ব্যাপারটা হচ্ছে অনেকে এটাকে আবার গেমলিং বলে থাকেন বা গেমলিং মনে করে থাকেন। তো বেসিক্যালি এটা কোনো গেমলিং প্ল্যাটফর্ম না, এটা একটা বিজনেস। আপনি যদি এখানে বুঝে ট্রেড করেন তাহলে আপনি প্রফিট করবেন, আর যদি না বুঝে ট্রেড করেন তাহলে লস করবেন, এটাই স্বাভাবিক ব্যাপার। সাঁতার না জেনে আপনি যদি নদীতে বা সাগরে সাঁতার কাটতে আসেন তাহলে অবশ্যই আপনি ডুবে মরবেন। তো ব্যাপারটা হচ্ছে এরকম, ফরেক্স মার্কেটে আপনি যদি শিখে আসেন তাহলে অবশ্যই আপনি প্রফিট করবেন, আর যদি না শিখে আসেন তাহলে আপনি এখানে লস করবেন। তো এটা খুবই একটা রিস্কি একটা মার্কেট। সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম, ফরেক্স মার্কেট একটি সোশ্যাল ট্রেডিং প্ল্যাটফর্ম। এখানে ফিজিক্যাল কোনো ট্রেডিং সেন্টার নেই, যেমন ঢাকা স্টক এক্সচেঞ্জ বা বিভিন্ন স্টক মার্কেটের নির্দিষ্ট একটি অফিস থাকে বা সেন্টার থাকে যেখানে গিয়ে আপনি ট্রেড করতে পারেন। কিন্তু ফরেক্স মার্কেট সম্পূর্ণ অনলাইন বেসড এবং অনলাইনের উপর নির্ভরশীল। আপনার কম্পিউটার বা ফোনে যদি আপনি নেট কানেকশন না থাকে আপনি ট্রেড করতে পারবেন না। এই মার্কেটে স্ক্যামার রয়েছে, যেমন কিছু ব্রোকার আছে যে আপনি সেই সব ব্রোকারে যদি অ্যাকাউন্ট মেনটেন করেন তারা যে কোনো সময় ব্যানিশ হয়ে যেতে পারে। সো এই বিষয়গুলো আমরা যখন ব্রোকার রিভিউ আছে তখন সেখানে আমরা ডিসকাস করব যে আমরা কোন কোন ব্রোকারে অ্যাকাউন্টস করব, কোন কোন ব্রোকারে অ্যাকাউন্টস করব না। এই বাজারে অনেক স্ক্যামার রয়েছে, যেমন ধরুন অনেকেই আছে আপনাকে অফার করবে যে আপনার ডিপোজিট আমাকে দেন, আমি ট্রেড করে দিচ্ছি, বা আপনার অ্যাকাউন্ট আমি ম্যানেজ করে দিচ্ছি, 1 মাসেই 4 গুণ 5 গুণ করে দিব। তো এগুলো হচ্ছে সম্পূর্ণ স্ক্যামার, এদের সাথে আপনি কখনোই জড়িত হবেন না। কারণ আপনার ব্যালেন্সকে সে যদি 1 মাসে বা অল্প দিনে যদি 4 গুণ 5 গুণ করে ফেলে তাহলে তো সে বিলিয়নিয়ার হয়ে যাবে খুব শীঘ্রই। তাহলে কি প্রয়োজন আপনার ব্যালেন্স বা আপনার অ্যাকাউন্টস ম্যানেজ করার? বা অনেকেই আপনাকে বলবে যে আমি 10-15 জনের অ্যাকাউন্ট মেনটেন করছি, বা আপনাকে বিভিন্ন স্ক্রিনশট দিবে। সো এগুলো বিশ্বাস করবেন না, কারণ তারা যদি নিজেরাই যদি ট্রেড করে প্রফিট করতে পারে তাহলে সে কখনোই আপনার কাছে সিগন্যাল বিক্রি করবে না, বা আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করার কোনো প্রয়োজন নেই। বাট আপনি দেখবেন যে সে আপনার পিছনে লেগে আছে আপনার অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য, আপনাকে বারবার মেসেজ করবে, ইমেল করবে যে আপনার অ্যাকাউন্ট আমাকে দেন, আমি ম্যানেজ করে দিচ্ছি। এইসব স্ক্যামারদের কাছ থেকে দূরে থাকবেন। ফরেক্স শেখার মতো ভালো কোনো প্ল্যাটফর্ম নেই। যেমন ধরুন আমাদের দেশে বা উন্নত বিশ্বে ফরেক্স শেখার মতো তেমন ভালো কোনো প্ল্যাটফর্ম নেই। উন্নত বিশ্বে থাকলেও আমাদের দেশ অন্তত নেই। আমাদের শিখার একটা মাত্র উপায় যে আমরা নিজেরা অ্যানালাইসিস করতে পারি, বা নিজেরা ট্রেড করে শিখতে পারি, বা নিজেরা ডেমো প্র্যাকটিস করে শিখতে পারি, বা ফরেক্সের বিভিন্ন গ্রুপ আছে সেখানে আমরা জয়েন হতে পারি। সেখানেও যে ভালো বা অভিজ্ঞ ট্রেডাররা পোস্ট করেন বা ট্রেডারদের দেখা পাবেন, ব্যাপারটা এরকম নয়, কারণ ট্রেডারদের সংখ্যা এখানে খুবই কম। অনেক বেশি ভোলাটাইল মার্কেট, এটাকে অনেকে পজিটিভ মনে করেন আবার অনেকে নেগেটিভ মনে করেন, কারণ যারা স্ক্যাল্পার আছে তারা ভোলাটাইল মার্কেটে ট্রেড করে থাকেন। আবার অনেকেই মনে করেন এটা অনেক ভোলাটাইল মার্কেট। তো এটার অনেক সুবিধা এবং অসুবিধা আছে। যদি আপনি এই মার্কেট ভালো বুঝেন আপনার জন্য ভোলাটাইল মার্কেটটাই অনেক সুবিধার। সো এটাকে নেগেটিভ ভাবার কিছু নেই। প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস করতে হয়। এখানে যদি আপনি ট্রেড করতে চান, ট্রেড করেন বা না করেন, বা ভবিষ্যতে ট্রেড করবেন, এই মার্কেটে প্রতিদিন অ্যানালাইসিস করতে হয়। আপনি ট্রেড করেছেন অথবা করবেন, উভয় ক্ষেত্রেই আপনাকে অবশ্যই মার্কেট অ্যানালাইসিস করতে হবে। এখানে 3 ধরনের অ্যানালাইসিস আছে যেগুলো আমরা হয়তো পরবর্তী লেকচারগুলোতে দেখব। ট্রেড ওপেন করার পর সবসময় মার্কেট মনিটরিং করতে হয়। এই মার্কেটে ট্রেডারদের ভিন্নতা রয়েছে। কেউ শর্ট ট্রেড করেন, কেউ লং ট্রেড করেন, কেউ স্ক্যাল্পার, কেউ বা ডে ট্রেডার, কেউ বা 4 আওয়ার্স চার্টে ট্রেড করেন, কেউ বা 1 আওয়ার চার্টে ট্রেড করেন। সো এখানে ট্রেড ওপেন করার পর কিছুক্ষণ পরপর বা কিছু সময় পরপর মার্কেট মনিটরিং করতে হয়। যারা স্ক্যাল্পার আছেন বিশেষ করে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে অভিজ্ঞতা অর্জন করতে অনেক সময় প্রয়োজন হয়। ফরেক্স মার্কেট এটা এমন একটা মার্কেট যেখানে আপনি যতদিন পর্যন্ত নিজে রিয়েল ট্রেড না করবেন ততদিন পর্যন্ত আপনি এখানে 100% অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। এবং এইখানে অভিজ্ঞতা
খুবই গুরুত্বপূর্ণ, যেটা আপনি একদিনে বা 10 দিন 15 দিন বা 1 মাসে অভিজ্ঞতা অর্জন করতে পারবেন না। এখানে লং টাইম ট্রেড করার পর এই অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন। এই মার্কেটে অভিজ্ঞ ট্রেডারের সংখ্যা খুবই ক্ষীণ। এই মার্কেটে 98% ট্রেডারই এখানে ব্যর্থ বা লুজার। সো এখানে সাকসেসফুল বা অভিজ্ঞ ট্রেডারের সংখ্যা খুবই কম। এই মার্কেটে 98% মানুষই লস করে। ফরেক্স মার্কেট বেসিক্যালি খুবই রিস্কি একটা মার্কেট, এবং এইখানে যেসব ট্রেডাররা ট্রেড করেন তার মধ্যে 98% মানুষই এইখানে লস করেন। হ্যাঁ, আপনি যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বা আমি আপনাকে যেটা বলছি এটাই সত্যি। এখানে 98% মানুষই লস করেন, মাত্র 2% মানুষ এখানে প্রফিট করেন। সুতরাং আপনি এবার নিজেই সিদ্ধান্ত নিন যে এই মার্কেটে না শিখে ট্রেড করতে আসবেন না, কারণ এই 98% মানুষই হচ্ছে এখানে লুজার, বিকজ তারা না শিখে এখানে ট্রেড করতে আসেন। সুতরাং আপনি অবশ্যই অভিজ্ঞ হয়ে প্র্যাকটিস করে সবগুলো বিষয় জেনে শুনে তারপর এই মার্কেটে রিয়েল ট্রেড করতে আসবেন। ইনশাল্লাহ আপনি অবশ্যই সফল হবেন। থ্যাংক ইউ।